বিশ্বকাপ সুপার এইটে বাংলাদেশ নেপালকে হারিয়ে বাংলাদেশ সুপার এইটে 106 রানে বাংলাদেশ প্যাকেটিং, তারপর নেপাল 85 রানে প্যাকেটিং। আসেন আজকে হার্ট অ্যাটাকের নিউজটি, হার্ট অ্যাটাকের তথ্যটি শুরু করি। অভিনন্দনটা ফরে দিতে শিখা কম না রে, বুঝেননি? অভিনন্দন দেওয়ার আগে যে একটা হাড়ে স্ট্রোক করানোর ব্যবস্থা করছিলেন, নেপালের মতো একটা দলের লগে 106 রানে আমরা টাইগার, আমরা বাঘ, আমরা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যদি বিলাইয়া 106 রানে যদি অল আউট হয়ে থাকা, এবার 20 ওভার না খেললা, বুঝেননি? 19 ওভার 3 ওভার খেললা অল আউট হয়ে থাকা, তো স্ট্রোকটা কার না করবো? আল্লাহ বাঁচাইছে, হার্ট অ্যাটাকটা করি নাই। এ একটা খুশির দিনের মধ্যে হার্ট অ্যাটাকটা করাইতে লইছিলেন, বুঝেননি? আচ্ছা যাক, তবু অভিনন্দন। ব্যাটিং লাইনআপ যেটা বলবো সেটা কেউই ভালো করতে পারেনি, ওকে ব্যক্তিগতভাবে দোষারোপ করব না। তবে একটা কথা আমি বলবো, শান্ত 10-12 করছে, বহুত বালা করছে, এরপর হয়েছে বাইলিটার কি খবর? কোনো খবর নাই। 4 বলে 5, 5 বলে 4, কি লাভ? কোনো লাভ নাই। তোমরা যে শিক্ষা শহরে গেছ এটা আমরা বুঝে লাইছি। আমরা বাইরের হোর বাইর গেছো তো, ভাই করতে তো যতদিন সময় আল্লাহ তোমরা দিছে ততদিন করতে তো। যাক, ব্যাটিং নিয়ে কোনো কথা বলবো না, কেউ ভালো করতে পারেনি। তবু খুশি যে নেপালের সাথে আমরা জয়লাভ করেছি, যেটা পরবর্তী যে রাউন্ড মানে বাংলাদেশ বিশ্বকাপ এটে উঠেছে, বাংলাদেশ বিশ্বকাপ সুপার এটে উঠেছে। প্রতিপক্ষ দল ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, সে বিষয়ে বাংলাদেশ টিমকে অবশ্যই ভাবতে হবে। আর যারা বল করেছেন, যারা বলার, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাবো। সাকিব 4 উইকেট, সাকিব আল হাসান 2 উইকেট, মুস্তাফিজুর রহমান 3 উইকেট। এভাবে যদি ধরে রাখতে পারে বোলিং লাইনটা, আশা করি আমাদের যে আগামী চ্যালেঞ্জিং যে ম্যাচগুলি সুপার এইটের, আমি প্রত্যাশিত, আমি আশাবাদী ক্রিকেট লাভার হিসাবে যে আগামী ম্যাচগুলি বাংলাদেশ ভালো করবে। জয় পরাজয় হতেই পারে, থাকতেই পারে, সম্মানের জয় আর অসম্মানের জয়, এই জিনিসটা যেন সবসময় বাংলাদেশ টিম মাথায় রাখে এবং সেভাবেই খেলে। কাকু সুপার এইটে গেলে মরছি, বুঝেননি? সুপার এইটে যাতে আমরা আরো সুপার এইট হতে পারি, এনার্জি ড্রিঙ্ক সবাই খাওয়াইতে হইব। ব্যাটিং লাইনের যে অবস্থা, কারে কি কমু, পুরো 11 জনের তো ডাব্বা মারছে। যাক, তারপরে আমাদের সাকিব আল হাসান ভাই 17 মনে করছে, ভালো।